আজকের এই ক্লাসটি থেকে আপনারা ট্যাগ কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ একটি নিয়ম জানতে পারবেন। তো সেই নিয়ম অনুসারে আমি এখানে দুইটি বাক্য লিখেছি। নাথিং ক্যান কনসার্ন ইউ। তো এটির ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে লিখতে পারি ক্যান ইট লিখতে পারি। এর পরবর্তীতে নোবডি কল্ড মি, এটার ট্যাগ হিসেবে আমরা এখানে ডিড, যেহেতু এখানে কল্ড ভার্বের V2 আছে, তো ভার্বের V2, তো সেটির ক্ষেত্রে আমরা ডিড লিখতে পারি। আর এখানে নোবডি এটার জন্য আমরা এখানে দে লিখতে পারি, নোবডি দে। এখানে নাথিং ক্যান কনসার্ন ইউ, এটির ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে লিখেছি ক্যান ইট। নোবডি কল্ড মি, এটি ট্যাগ কোয়েশ্চেন হিসেবে আমরা লিখেছি ডিড দে। তো কেন ডিড দে লিখেছি, কেন ক্যান ইট লিখেছি, ট্যাগ কোয়েশ্চেনের নিয়মের মধ্যে আছে যদি কোনো মরাল অক্সিলারি ভার্ব থাকে সেটি ট্যাগ কোয়েশ্চেনে সরাসরি বসে যাবে। তো সেই সুবাদে আমরা এখানে ক্যান দেখতে পাচ্ছি, সেটি সরাসরি আমরা ট্যাগে বসিয়েছি। এবং আরেকটি বিষয় হচ্ছে কি, যেহেতু নাথিং ক্যান কনসার্ন ইউ সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ, যেহেতু এখানে নাথিং নেগেটিভ অর্থ মিন করে, তো সেই সুবাদে আমরা এখানে নটের শর্ট ফর্ম ব্যবহার করিনি, জাস্ট এখানে ক্যান লিখেছি। আর দ্বিতীয় ক্ষেত্রে যে সেন্টেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন নোবডি কল্ড মি, এটার ক্ষেত্রে আমরা কল্ড শব্দটি ভার্বের V2 তে আছে। তো ট্যাগ কোয়েশ্চেনের নিয়মের মধ্যে আছে যদি ভার্বের V2 থাকে এটার জন্য ট্যাগ হিসেবে ডিড ব্যবহার করতে হয়। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে ডু ব্যবহার করতে হয়, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডিড ব্যবহার করতে হয়, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে ডাজ ব্যবহার করতে হয় ট্যাগ কোয়েশ্চেনে। তো সেই নিয়ম অনুসারে আমরা এখানে ভার্বের V2 দেখতে পাচ্ছি বা ভার্বের ফার্স্ট ফর্মে আছে, তো সেই সুবাদে আমরা এখানে ডিড ব্যবহার করেছি। তো আরেকটি বিষয় হচ্ছে কি, এখানে নোবডিটা নেগেটিভ অর্থ মিন করে, সেই কারণে আমরা এখানে নটের শর্ট ফর্ম ব্যবহার করিনি। এবং এখানে আমরা ইট ব্যবহার করেছি। আরেকটি বিষয় হচ্ছে দে ব্যবহার করেছি। কেন এটি ব্যবহার করেছি আপনাদের সাথে আমি নিয়মটি শেয়ার করছি। নাথিং এভরিথিং সামথিং নির্দেশ করতে ট্যাগ কোয়েশ্চেনে ইট বসে, এবং নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নান প্রভৃতি নির্দেশ করতে দে ব্যবহৃত হয়। ভিউয়ার্স, অবশ্যই আপনারা নিয়মটি জানতে পেরেছেন যে কেন আমি ইট ব্যবহার করেছি, কেন আমি দে ব্যবহার করেছি। তো আসলে নিয়মের মধ্যে যেটি বলা আছে নাথিং এভরিথিং সামথিং, এই সব ওয়ার্ডগুলির ক্ষেত্রে এটির জন্য আমরা ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ইট ব্যবহার করতে পারি। এর পরবর্তী এখানে নোবডি শব্দটি জন্য আমরা এখানে দে ব্যবহার করেছি, যেহেতু নিয়মের মধ্যে বলা হয়েছে সামবডি, এভরিবডি, নান, নো ওয়ান, এভরিওয়ান জন্য ট্যাগে আপনাকে দে ব্যবহার করতে হবে। তো সেই নিয়ম অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি নোবডি শব্দটি আছে, তো সেটির কারণে আমরা এখানে দে ব্যবহার করেছি। That's it. To learn more English, follow me Facebook and subscribe to YouTube channel. Allah Hafiz.